তো দেখি দোকানে চলে এসেছি, এই যে চাল নিলাম, কাজু কিশমিশ নেওয়া হচ্ছে এখন আপাতত। হ্যাঁ হ্যাঁ 100। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে, আর ভিডিওটা আমি রাস্তা থেকেই শুরু করছি। আর আজকে হলো সোমবার, এখন খুব সম্ভব 12:30টার ওপরে তো হয়ে গেছে, কারণ 12:30টায় আমি কাজের ওখান থেকে বার হয়েছি আর কি। তো যাই হোক, দেখো আজকে রাস্তায় মানে রোদ্দুর একটু হালকা আছে, আবার মেঘলা মেঘলাও আছে। আর এদিকে না আমার সাইকেলটা একটু খারাপ হয়ে গেছে, মানে কি বলো তো, আগের দিন সাইকেল দোকানে নিয়ে গেছিলাম, চেনটা ঠিক করেছি, এখন দেখছি হাওয়া নেই, আবার তার মধ্যে দেখা যাচ্ছে একটু ভিতরে না কাজ আছে, আগের দিন দোকান থেকে বলেছিল। তো যাক, যে দোকানে আমরা ঠিক করি মানে বাবা নিয়ে যাই, তো সেই দোকানে আমি যাওয়ার সময় দেখে একেবারে ঢুকবো, যদি এখন ঠিক না করে তো দেখি তোমার বাবার কাছে বিকেলে পাঠিয়ে দেবো। এখন আপাতত হাওয়াটা দেবো আর কি। এই যে দোকানে চলে এসেছি, তো দেখো এই যে হাওয়াটা দিচ্ছি, বাবার কাছে বিকালে পাঠিয়ে দেবো দেখি। তো যাই হোক, দেখো আমি বাড়ি চলে এসেছি। তো বাড়ি এসে আমার খুব খিদে পেয়ে গেছে, তো ওই জন্য হাত পা ধুয়ে আমি আগে খেতে বসে গেছি। কেন বলতো, অবশ্য বুঝতে পারছো এখন অবশ্য বেলা হয়ে গেছে, কিন্তু ব্যাপারটা হলো সকাল থেকে কিচ্ছু পেটে পড়েনি আমার, শুধু সকালে একটু চা খেয়ে গেছিলাম আর কি। তো প্রচুর খিদে পেয়েছে। তো মাকে বললাম কিছু আছে, তা মা বললো হ্যাঁ তোমার একটু তরকারি আছে, তোর জন্যই রাখা আছে। তো সকালে করেছিল মা আর কি, আলু দিয়ে এই মাছের তরকারিটা। তো এখন আমি এদিকে খাচ্ছি, আর এইদিকে দেখো মা এখনো রান্না হয়নি, রান্না করছে মা আর কি। তো আজকে এনেছে পাঙ্গাস মাছ, আমাদের খুব পছন্দের, বিশেষ করে তিনি ভাই বোনেরই পছন্দের মাছটা আর কি। তো যাই হোক, এই মাছ দিয়ে না অনেক তেল বার হয় আর কি। তো যাই হোক, আমি তো খেয়ে নেবো, নিয়ে আগে দেখি একটু স্নান করতে যাবো খেয়ে নিয়েই, আর দেরি করবো না, আপাতত সেরকম তো কোনো কাজ নেই, ওই জন্য আর কি। তো এদিকে স্নান করে আসলাম, আর দেরি করলাম না। আর শ্যাম্পু করেছি, যেহেতু এই 2-3 দিন ধরে একদম মাথায় তেল দিয়ে রেখেছিলাম, একটু আজকে একটু শ্যাম্পু করলাম। আর মাছ তখন রান্না হয়নি, মানে কতটা কি জানি। তো এদিকে দেখো মাছ তখন দেখছি রান্না বসাতে পারিনি, আলু ভাজা হচ্ছে এখন। আর এইদিকে এই যে পাঙাশ মাছ দেখতে পেলে ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো চিংড়ি মাছ কি রেখে দেবো মা? হ্যাঁ। আর এই মাছ দিয়ে কি এতটা তেল বেরিয়েছে? এই পাঙাশ মাছে এমনি অনেক তেল বার হয়। তো মা দেখতে পাচ্ছ তেল সব নামিয়ে নিয়েছে বাটিতে, আর এই অল্প করে দিয়ে রান্না করবে, কারণ অত তেল খাওয়া একদম ভালো না, আর এই মাছে ভীষণ তেল বার হয় আর কি। তো আলুটা ভাজা হয়ে গেলেই তরকারিটা বসিয়ে দিলে ব্যাস হয়ে যাবে। তো মাছ রাখবা না, এটা সব রান্না করবা? হ্যাঁ সব রান্না করবা। আর চিংড়ি মাছ রেখে দিচ্ছ? তা ভালো, পটল দিয়ে করবা? তাই করো। তো দেখি মানু স্কুল থেকে বাড়ি আসছে, ওটাকে ছিঁড়ে নিয়ে এসছো? ছিঁড়ে গেছে? কি করে ছিঁড়ে যায় আমি তো বুঝি না। কি খাবার নিয়েছো নাকি আমার জন্য? তা বললে কেন? এই তো তোমার জন্য খাবার নিয়ে এসেছি। ও তো ছিঁড়ে নিয়ে এসেছে, কি ঠিক করবো আর, এমন করে নষ্ট করে ফেলেছে পুরো। আবার কিনতে হবে? আর কেমন প্যান্ট পরেছো? ভেতরের প্যান্ট অত বড় কেন? তো ছোট পড়তে স্কুল প্যান্ট, সেই প্যান্টটাই পরে চলে গেছো। আর কি করা যাবে, না আর ঠিক হবে না, ওইসব খেলনা কেউ নেয় কি জানি, আমি জানি ঠিক করতে বললো। তো যাই, একদম স্কুল কেমন হলো? পড়াশোনা করেছো তো? কালকে ছুটি। কালকে কিসের ছুটি আবার? কালকে সেই কি বলে ঝাড়া ঝাড়া নাম দিয়েছে। কিসে নাম দিয়েছে সেটাই তো জিজ্ঞেস করছি। তুমি নাম দাওনি কেন? দাওনি কেন? কালকে ছুটি, তারপরের দিন ছুটি, 100 দিন ছুটি। 100 দিন ছুটি? আমি স্কুল ঘর ভাঙবে কেন? স্কুল ঘর ভাঙবে কেন? কিষান। তো এদিকে মানুষ কথা হয়তো কিছু বুঝতে পারোনি, কারণ মানুষ যে বললো না 100 দিন ছুটি, তো সেটার মানে হলো
ওই তোমার আর কি পুজোর ছুটি না, তো সেটাই আর কি 100 দিন ছুটি। আমি প্রথমে বুঝে উঠতে পারিনি, তারপর ভাবলাম যে ছুটি বলতে পুজোর ছুটিই তো পড়বে, সেটা তো আমার দেরি আছে মানু। ছুটি দিতে দেখতে হবে আমার ফোনে SMS এসছে কিনা। হোয়াটসঅ্যাপে তো SMS দিয়েছে। সব খাতার কাগজে ছুটির কাজ। ও খাতার কাজে দিয়ে দিয়েছে, তাহলে ছুটি দেবে কত তাড়াতাড়ি। দেখি বের করে দেখি কত তাড়াতাড়ি দিচ্ছে কেন। দেখি ভাইকে ফোন করি। মা বললো খিদে পেয়ে গেছে, 2:30 বেজে গেছে, মানে মানু বাড়ি এসছে 2:30 ছুটি দিয়েছে ও। 2:46 আমার জন্য আছে খিদে পাচ্ছে শুধু। তখন একটু খেয়েছে, তার মধ্যে পাঙ্গাস মাছের তরকারি হয়েছে, তো ওই জন্য খিদেটা একটু বেশিই পাচ্ছে। তো এদিকে দেখো মার ভাত বাড়া হয়ে গেছে, আর এদিকে কি ছোটদের জন্য তরকারি তুলছো নাকি? যাতে নষ্ট না হয় তার জন্য নাকি? আর এই যে এটা বাড়ি এসেছে। তুই কখন এসলে আবার? তো স্নান করা হয় গে টুকি। আর এটার অবস্থা দেখো, এদিকে ভাত বেড়েছে, বলছি তাড়াতাড়ি স্নানটা করে নাও। এসো এসো, কতক্ষণ বসে থাকবো আমরা? না আমরা খাবো না তোমার না হলে। নাও তাড়াতাড়ি। মাথার পিছনে জল লাগেনি কিন্তু। যাওয়ার সময় আজকে স্নান করে যায়নি, দেরি হয়ে গেছিল তাই। কি রে তুই আর জায়গা চেঞ্জ করলি কেন? ঠিক আছে আমরা মা ছেলে একদিকে বসবো। তো যাই হোক, মানু আসুক, এরা তো খাওয়া আরম্ভ করে দিয়েছে। মানু আসলে আমরাও খাওয়া আরম্ভ করবো। তো চলো খেয়ে নিয়ে দেখি এবারে। তো এদিকে এখন বাজে বিকাল এই যে 4টে, কতটা বেশ 53। তো এখন যাচ্ছি আমরা, মা আমি মানু মিলে 3জন মিলে যাচ্ছি তোমার আর কি দোকানের দিকে। ওই রাতে একটু মানে মাছ খাচ্ছি, তারপরে নিরামিষ খেয়েছি, ভালো লাগছে না, তো একটু ইচ্ছা করছে অনেকদিন দিয়েই। একটু কি খেতে ইচ্ছা করছে বল বল, এখন বললো বলে একটু পোলাও খাওয়ার ইচ্ছা হচ্ছে ভীষণ। মাংস খাবো না, আলুর দম দিয়ে হবে আর কি। মাংস আনতে গেলে এখন দাদু তাগাদা করা হবে না, ওই জন্য আর কি। আর এদিকে এখন না কাটা মাংস দেবে না, তোমার নিতে গেলে গোটাটা নিতে হবে। তো ওই জন্য মাকে বললাম অন্যদিন হবে, শুধু একটুখানি আলুর দম দিয়ে করে খাবো। হবে না, দাদু বারণ করলো, তুমি শুনলে না। তো যাক চলো দোকান থেকে ওই একটু চালটা নেই, আর কাজু কিশমিশ যেগুলো কিছুই নেই, তো সেগুলো নেবো দোকানে। তো মা যাচ্ছিলো, তো মাকে বললাম চলো তাহলে আমিও যাই, যে নিয়ে আসি, নাহলে বাবার আশা করতে গেলে সেই রাত হয়ে যাবে। তো দেখি দোকানে চলে এসেছি, এই যে চাল নিলাম, কাজু কিশমিশ নেওয়া হচ্ছে এখন আপাতত। হ্যাঁ হ্যাঁ 100 ও কি নেবে জিজ্ঞেস করো। তো এইদিকে তোমার আর কি দোকান থেকে একটুখানি মা একটা কাদের বাড়ি গেছিলো, মানে ওই পাড়ায় আর কি চেনাশুনো, তাদের বাড়ি অনেকক্ষণ বসে থাকার পরে তো বাড়ি এসেছি। এই এখন 6:30 বাজে, মানে বাড়ি এসেছি হয়ে গেছে আধ ঘন্টার ওপরে গেছে, মানে 6টার দিকে বাড়ি ঢুকেছি অবশ্য। তো এসে ওই যে মানু পড়তে বসেছে, আর সন্ধ্যা দিয়ে পড়তে বসলো আর কি, তো একটু বসেই ছিলাম। তো এখন যাই হোক রান্নাটা তো করে নিতে হবে। তোমার আর কি ছোটো ভাই আবার এসে পার বলবে খিদে পেয়েছে, আর এইসবগুলো যেহেতু একটু সময় লাগে, ধীরে সুস্থে করতে হয় আর কি, কারণ চালটা ভালো করে শুকিয়ে নিতে হবে, মানে জানোই তো বাসন্তী পোলাও করতে গেলে কি করতে হয় না করতে হয়। তো যাই হোক ওই জন্য আমি ঝটপট করে আর কি করে নিচ্ছি। তো মাকে বললাম একটুখানি তুমি বাটনাটা আর একটু আলু টালুগুলো কেটে দাও, মানে আলুর দম করবো ওই তখনই বললাম, আর ওই বাসন্তী পোলাওটা আর কি করবো। তো চালটা আমি একটু ভিজিয়ে রেখেছি, ধুয়ে নিয়ে তারপরে দেখি ভালো করে একটু শুকিয়ে নেব। তো যাই হোক আমি এর আগে একবার দেখিয়েছিলাম, তো দেখানোর কোনো কিছু নেই, ঝটপট নিজের মতো যতটা পারি করে নেব আর কি। তো এদিকে মা এই যে দেখতে পাচ্ছ, আমি মাকে বললাম বেশি আলু দিতে হবে না, 2টো মতো আলু দাও। তো এই যে আলু পেঁয়াজ লঙ্কা কাটছে ওই আলুর দম করার জন্য আর কি, তো মা এগুলো কেটে দিচ্ছে। তো এইদিকে তো মা দেখতে পাচ্ছ ভাত বসিয়ে দিয়েছে আবার। তো যাই হোক এই দেখো বৃষ্টি শুরু হয়েছে, প্রায় 20 মিনিটের ওপরে হয়ে গেছে বৃষ্টি হচ্ছে আর কি। তো ভালোই জোরে বৃষ্টি হচ্ছে কিন্তু দেখো। তা যায় না। তো এদিকে দেখো এই যে আধ ঘন্টা প্রায় 40 মিনিট মতো আর কি হয়ে গেছে,
চালটা আর কি ভালো করে মাখিয়ে রেখেছিলাম আর কি। তো এদিকে দেখো এটা একটু চালটা বেশ একটুখানি ভালো করে ভেজে নিয়েছি। তো এবার এখন কিশমিশের কাজুগুলো যেগুলো ভেজে রেখেছিলাম তো এখন দিয়ে দেব। এই যে যেহেতু উনুনের জালটা জোরে জ্বলছে তো একটু ওই জন্য ঘন ঘন নাড়তে হচ্ছে, না হলে না লেগে যাবে তলায়। আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি, 4টে মতো। তো এদিকে দেখো আমার হয়ে এসছে তোমার আর কি বাসন্তী পোলাও। তো এখন হালকা পরিমাণে একটু জল আছে, তো জলটা এমনিই শুকিয়ে যাবে আর কিছুক্ষণ পরে নামিয়ে নেব। এদিকে একটু না মিষ্টির পরিমাণটা একটু কম হয়েছে, তো ওই জন্য আবার একটু মানে চিনি দিচ্ছি। এই যে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম। আর দেখো একদম দেখো চালগুলো কি সুন্দর বেশ একদম গোটা গোটা আছে। এই ধোঁয়ায় না বোঝা যাচ্ছে না কিছু। ঠান্ডা হয়ে গেলে বেশ ঝরঝর হয়ে যায়। তো এদিকে দেখো এই যে ছোট ভাই বাড়ি এসছে, তো এখন ওকে দেব। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর বেশ একদম ঝরঝরা হয়েছে বাসন্তী পোলাওটা। দেখো তো ওকে দিয়ে দেখি, ওর এসেই খিদে পেয়ে গেছে। অবশ্য কটা বাজে ভাই এখন? 9:40। তো 10টা বাজে যাচ্ছে। ধর তরকার আছে মিট কেসের মধ্যে দেখ। আর এদিকে এই যে তরকারি, ভাই তোমার আলু খাই না, নেন ঝরলে আলু 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 ও শুধু ঝোল খাই। দেখ আর দেবো ঝোল। তো এই যে এখনো বড় হয় বাড়ি আসেনি, তো যেহেতু কাজের থেকে বাড়ি আসতে একটু ওর খিদে পেয়ে গেছে, তো ওই জন্য ওকে আগে দিয়ে দিলাম। মাম তুমি এসো, খাচ্ছি, এসো শিখে এসো। তো এদিকে দেখো মানুর বাটিতে করে এরকম করে দিচ্ছি। এই তো মানে এসো, কি সুন্দর হয়েছে দেখো, এসো এসো তরকারি দিই তোমার, এসো দেখো মানুষ একদম ছোট্ট মতো করে কি সুন্দর দিয়েছি, ভালো লাগছে বেশ। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, গুড নাইট তোমাদের সবাইকে।